This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা বাজে সময় আসলে আপনার আর আপনার প্রতিনিধি আমি ঠোঁট কাটা থাকবো ১ ঘন্টা ৮টা থেকে ৯টা। আর তো আঙুল গোনা কটা দিন বাকি রয়েছে, কিন্তু এবার ঠিক পুজোর মুখে জোর বৃষ্টি, মূলত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথাই বলছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গ নিস্তার পাবে না, তুলনায় কম হলেও বৃষ্টি হবে পুজোয়। সেই আশঙ্কার কথা ভেবেই কি মহালয়াতেই ঠাকুর দেখার ঢল? দুটো ছবি একসঙ্গে দেখাবো, এক শ্রীভূমি, অন্যদিকে কল্যাণীর লুমিনাস ক্লাব। দেখুন, মহালয়ার রাতের ছবি দুটোই। শ্রীভূমির পুজো দেখতে ২ তারিখ রাতেই ভিড় জমে। মহালয়াতে শ্রীভূমিতে গিয়েছিলেন মহালয়ার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজোতেও একই অবস্থা। বৃহস্পতিতেও বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধনে মুখ্যমন্ত্রী কোথাও ছবি এঁকেছেন, কোথাও গান গেয়েছেন, কোথাও স্তোত্র পড়েছেন। দুষ্টু মিষ্টি হবে। মায়ের কাছে প্রার্থনা করব, মাগো একটু বৃষ্টি কমাও। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আমি নিশ্চিত এরপর আপনার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, তাহলে দ্রোহ শেষ? বাংলা উৎসবে ফিরে গেল? প্রতিবাদ আর হবে না? দেখুন, উৎসবের সঙ্গে প্রতিবাদের কোনো বিরোধ নেই। আপনি কি রোজ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছেন? হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে পারছেন? তবু আপনিও তো চান মেয়েটা বিচার পাক, অন্তর থেকে চান। আমিও চাই, ওরাও চান। যারা প্রতিবাদ করছেন টানা, তিলোত্তমার সহকর্মীরা, জুনিয়র ডাক্তাররা। আজ কনভেনশন ছিল, কর্মবিরতিতে ইতি টানতে চাইছেন জুনিয়র ডক্টররা, প্রতিবাদে নয়। তাহলে কেমন হবে আন্দোলনের নতুন রূপ? যদি কর্মবিরতিতে ইতি টানা হয়, তাহলে নতুন পথের আন্দোলন কেমন দেখতে হবে? এর মধ্যে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখবো। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি যে এই প্রতিবাদ চলছে, উৎসবের আনন্দও চলছে, তার মধ্যেই তদন্তও কিন্তু নিজের গতিতে এগোচ্ছে। আর.জি. কর কাণ্ডে এবার একটা নতুন গ্রেফতার হলেন আশিস পাণ্ডে। আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ। আশিস পাণ্ডে ওই আর.জি. করের হাউস স্টাফ এবং আশিস পাণ্ডে ওই আর.জি. করের টিএমসিপি ইউনিটের পদাধিকারী। আশিস পাণ্ডেকে সিবিআই আজ ডেকেছিল। বেশ কয়েকদিন ধরে কয়েকবার হাজিরা দিতে হয়েছে তাকে, কিন্তু জবাবে সন্তুষ্ট না হয় সিবিআই তাকে গ্রেফতার করে। এবং সিবিআই গ্রেফতার করেছে কিন্তু তিলোত্তমা ধর্ষণ আর খুনের মামলায় নয়। সিবিআই আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে দুর্নীতির মামলায়। মানে যে অভিযোগে সন্দীপ ঘোষকে প্রথম গ্রেফতার করে সিবিআই, সেই অভিযোগে আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হলো। তাহলে এটা স্পষ্ট হলো যে আশিস পাণ্ডে এবং আশিস পাণ্ডের মতো আরো অনেকেই সন্দীপ ঘোষের সঙ্গে আর.জি. করে বিরাট যে আর্থিক নয়ছয়ের অভিযোগ সেখানে জড়িয়ে। আর্থিক নয়ছয়ের যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি একা তার মানে টাকা পয়সা আত্মসাৎ করেননি। এর একটা নেটওয়ার্ক আছে, যার একটা নাম অন্তত সামনে এলো, যা অভিযোগ এখনো পর্যন্ত, সেই নামটি আশিস পাণ্ডে। এর সঙ্গে সঙ্গেই ওই যে বলছিলাম না, পথ বদলাচ্ছে, প্রতিবাদ নয়।
ঝড় উঠে গেছে অনেক আগেই, আর সেই বিষম ঝড়ের বাই মারের সাগর দিতে পাড়ি দিতে হবে। সেই কঠিন পথের বাঁকেই এবার নতুন পথের খোঁজ। দেখুন, মূল দাবি তো হাসপাতালের নিরাপত্তা। সেই নিরাপত্তার উত্তর কবে মিলবে? সাগর দত্ত হাসপাতালে হামলার পরপরই পূর্ণ কর্মবিরতির পথে আবার ফিরলেন জুনিয়র ডক্টররা, আর সে পথে আবার ভুগতে হচ্ছে রোগীদের। তাহলে নতুন পথের খোঁজে কনভেনশন বসলো আরজিকর হাসপাতালে। সিনিয়রদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক, সেই আলোচনায় পথ পেল নতুন পথ। আলোচনার যা নির্যাস তা এক কথায় সিনিয়ররা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষেই মত দিয়েছেন। তাদের যুক্তি, যে আন্দোলন মানুষের অটুট সমর্থন পেয়েছে সেই আন্দোলনকে ঘিরে মানুষের মধ্যে কোনোভাবে যাতে অসন্তোষ তৈরি না হয় সেই বিষয়টির লক্ষ্য রাখতে হবে। আর তাই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে তারা। আন্দোলনের ধরন বদলাতে পারে, কারণ তারাও এটা মানছেন যে তিলোত্তমা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া জরুরি। পুজোতেও কি পূর্ণ কর্মবিরতি নাকি নতুন পথে আন্দোলন? জিবি বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, বৈঠক চলছে, কিন্তু কেন পূর্ণ কর্মবিরতির পথ ধরতে হলো? ক্রনোলজি দেখুন। মোদ্দা বিষয় হাসপাতালের নিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা। সেই লক্ষ্যে রাজ্য সরকারের কাজের অগ্রগতি এত ধীর কেন? সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টও এই প্রশ্ন করে। তবে সব জুনিয়র ডক্টর কাজে ফিরেছেন কিনা সে সম্পর্কেও জানতে চান প্রধান বিচারপতি। শুনানি ছিল সোমবার, তারপর 8 ঘন্টার ম্যারাথন জিবি। সেখানেই তো সিদ্ধান্ত হলো আবার পূর্ণ কর্মবিরতি। হাতিয়ার সাগর দত্তে হামলার ঘটনা, ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, অবধারিত রোগী ভোগান্তি। হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা, সেই সদর্থক প্রচেষ্টা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে। এবং ডাক্তারবাবুদের নিজস্ব দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলোর প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা শুরুতেই বলেছিলাম, যখন ওনারা ঠিক করলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাবেন, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কি জিনিস একবার জেনে নিয়ে যেও হয়। আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। আমি তো বারবার বলছি কোর্টকে মিসলিড করা হয়েছে। কালকে যদি ওই ওনাদের আইনজীবী তিনি যদি তখনই বলতেন যে এটা না হলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব, তাহলে ওখানে বললেন না কেন? জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন জিবি বৈঠকে। সিনিয়র ডাক্তাররা ছিলেন না সেখানে। সিনিয়রদের মতো যে জানা প্রয়োজন, সেদিন সে কথাও বলেছিলেন আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয়, তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে। কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য, এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের কাছে রাখবো। তাহলে সিনিয়রদের মতামত না নিয়েই কর্মবিরতির সিদ্ধান্ত, সেটা তো স্পষ্ট। সেদিনই কর্মবিরতি নিয়ে ভিন্ন মত দেন সিনিয়র চিকিৎসকদের কেউ কেউ। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে, আমরা নিশ্চয়ই তাদের সাথে আলোচনা করব। আমরা নিশ্চয়ই কিছু ধর্মঘট হলে মানুষের স্বাস্থ্যের অসুবিধা হয়, আমরা সেই অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী। ওদের কর্মবিরতিতে প্রত্যাহার করতে বলবো কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু একটা জিনিসকে মনে রাখতে হবে, ওরা যে কাজে ফিরছে না তার কারণ হচ্ছে সুরক্ষার অভাব। কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন? তাহলে কর্মবিরতিতে যাওয়ার আগে কি আরো গভীর আলোচনার প্রয়োজন ছিল? তবে কি কর্মবিরতি ছেড়ে আন্দোলনের অন্য পথ? মহালয়ার দিন মহামিছিলের শেষেই সেই ভাবনা স্পষ্ট। আমাদের পাশে যে সাধারণ মানুষ আছেন তাদের কথা মনে রেখে আমাদের আন্দোলনের কর্মসূচি ঠিক করতে হবে এবং আন্দোলনকে হতে পারে সেটা সিদ্ধওয়ারকে ছাড়াও অন্য কোনো পদক্ষেপ হতে পারে। আমাদের সিদ্ধান্ত জোর আছে, আমাদের এথিক এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারণ এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। দেবাশিস হালদার বললেন, মানুষের কথা ভেবে কর্মবিরতির পথ থেকে সরে আসতে পারেন। মানুষের কথা সবাই ভাবছি তো। আচ্ছা, এই যে জুনিয়র ডক্টররা কর্মবিরতির রাস্তায় গেলেন,
সেখানে তাদের ঘরেই চাপে পড়তে হলো তা স্পষ্ট। এতক্ষণ যা দেখলেন, সিনিয়র ডক্টররা মানে জুনিয়রদের অভিভাবকরাই সেই পরামর্শ দিচ্ছেন, আর চাপ বাইরে তো আরও আগে থেকে রয়েছে। ওই যে তৃণমূল কংগ্রেস কবে থেকে বলছে কর্মবিরতি, তাই রোগী মারা যাচ্ছে। একটা তালিকা বানিয়েছিল তৃণমূল কংগ্রেস, জানেন আপনারা। আমি আর পুরনো কাসন্দি ঘাঁটতে চাই না। এমন এমন হাসপাতাল থেকে রোগীর মৃত্যুর ঘটনার তালিকা তৃণমূল এনেছিল যেখানে কোনো মেডিকেল কলেজই নেই, যার ফলে কোনো কর্মবিরতির গল্পও নেই, যেমন বালুরঘাট। যাই হোক, সেসব আপনারা জানেন, অনেকবার বলেছি। কিন্তু এবার বাইরের ওই চাপটা আরো বাড়ালেন কে? শাসক সাংসদ কল্যাণ ব্যানার্জি। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। কল্যাণবাবুকে বলুন আগে নিজের পরিষেবাটা দিতে ঠিক মতো। নিজে তো পরিষেবা দেন না, একটা কাজ করেন না, শুধু লোকসভায় গিয়ে ষাঁড়ের মতো চিৎকার করেন। আগে নিজের পরিষেবাটা দিতে বলুন, তারপর অন্যকে আপনি আচরি ধর্ম পরের শেখাও। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ দিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ দিয়ে সরকার থাকবে, কয়েকটা গান দিয়ে হয় না। তিনি আন্দোলনের ব্যাপারে কম পরামর্শ দিলে ভালো হয়, বরং তার পারলে বলা উচিত যে রাজ্য সরকারের কোটি কোটি টাকা, মানুষের ট্যাক্সের টাকা সরকার উকিলদের মারফত লুট করাচ্ছে কেন, এটা পারলে তিনি উত্তর দিন। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। তাহলে ঘরে আর বাইরে চাপেই নতুন পথের খোঁজ। কনভেনশনের পর আবার জিবি মিটিং, তবে এই নতুন পথের খোঁজের ইঙ্গিতটা মহালয়ার মহাসমাবেশেই মিলেছিল। এখান থেকে আরো তীব্রতর আন্দোলনে আমরা যাব। ন্যায় বিচারের দাবিতে আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন থামবে না এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে খুব জলদি জানাবো। বুধবার বললেন, আর বৃহস্পতিবারই আন্দোলনের নতুন পথের খোঁজে কনভেনশন আরজি করে। ম্যাক্সিমাম ডাক্তারই আমরা কিন্তু একটা পোর্শন জানিয়েছি, আমরা অ্যাপিল করেছি, আমরা কাউকে চাপিয়ে দিইনি বা কাউকে কিছু বলিনি যেটা উল্টো মিন করেছে। আমরা শুধু বলেছি কর্মবিরতি তুলে নিয়ে তারা ডিউটি করুক এবং তার ফাঁকে যেভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া হয় বিচারের শেষ দিন পর্যন্ত, যতদিন না বিচার হচ্ছে সেইটা। আন্দোলন চলবে, তবে কর্মবিরতি নয়। কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে সিনিয়র ডাক্তারদের একাংশ। বৈঠকের মূল সুর এটাই। হাসপাতালেরই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। আরজি করের প্ল্যাটিনাম জুবিলি ভবনের অডিটোরিয়ামে বৈঠক হলো। সিনিয়রদের সঙ্গে মত আদান প্রদান জুনিয়রদের। পাশে আছি, সাথে আছি, ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত, কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। তাদেরকে আমরা যতটা পারছি করছি, কিন্তু সেটা আমাদের সাধ্যের অতীত যে ওদের হেল্প ছাড়া আমরা করে উঠতে পারবো। ওরা ফাইনালি ডিসিশন নেবে, কারণ এই আন্দোলনের মুখ ওরাই পথ দেখিয়েছে। এবার ওরাই যে ডিসিশন নেবে সেই ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিনিয়ররা হয়ে আমরা শুধুমাত্র কিছু ওপিনিয়ন বা সাজেশন দিতে পারি। সিনিয়র ডাক্তাররা মত জানালেন, জুনিয়ররা শুনলেন। আমাদের অনেক স্যার ম্যাডামদের ডিফারেন্ট ওপিনিয়ন্স তারা দিয়েছেন, কিন্তু সেই ওপিনিয়ন নিয়ে এবার আমরা জুনিয়র ডক্টররা বসে আমরা আলোচনা করব। তারপরে আমাদের ইন্ট্রা কলেজ জিবি, আমাদের প্যান জিবি সব কিছুই হবে। তারপরে আমরা পরবর্তী আমাদের কি ডিসিশন সেটা আমরা জানাবো। তাহলে এবার কোন পথে আন্দোলন? চূড়ান্ত সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠকে। জিবি বৈঠক চলছে, আমাদের আরো অপেক্ষা করতে হবে, কিন্তু ডাক্তার একটা কথা বলে দিয়েছেন, তারা শেষ দেখে ছাড়বেন, প্রয়োজনে দিল্লি যাবেন। আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। আমরা এই সেটিং করতে দেব না। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব। যারা পোস্টমর্টেমের নথিতে সই করলেন, যারা দেয়াল ভাঙা জয়েন্ট ইন্সপেকশনে সই করলেন, তারপরে ভাব দেখালেন কেউ কিছু জানতাম না, এদের এই রহস্যজনক কেন আচরণ, এদের আগে সিবিআই অ্যারেস্ট করুক, কাস্টাডিতে নিক, আর যার দিল্লি যাওয়ার ইচ্ছা হবে যাবে। আমি আগেই বলেছি জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন, কর্মবিরতি করবেন না তাদের বিষয়। আমরা আমাদের যে
অবস্থান, সেই অবস্থান আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা, এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত। ডাক্তাররা কম বোঝেন না, সিনিয়র ডাক্তাররা কম বোঝেন না, তারা নিশ্চয়ই যথাযথভাবে গাইড করতে পারবেন এবং জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই মিলে একটা বন্দোবস্ত কিছু করবেন। আন্দোলন চলুক, কিন্তু মানুষের পরিষেবা যেন ব্যাহত না হয় সেটা খেয়াল রাখতে হবে। তদন্ত করছে সিবিআই, কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট, এখানে কেন কর্মবিরতি? এটা হচ্ছে কি? সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা।